কলকাতার শোভাবাজারের গঙ্গার ধারে দাঁড়িয়ে এক অভিশপ্ত প্রাসাদ পুতুল বাড়ি। ওপরের ওই পাথরের পুতুলগুলো কি স্রেফ সাজসজ্জা, নাকি কোনো এক ভয়ঙ্কর ইতিহাসের সাক্ষী? সেই ইতিহাস শুরু হয় ওপরতলার ওই বন্ধ ঘর থেকে। লোকমুখে প্রচলিত এখানে এক রাজকন্যাকে বন্দী করে রাখা হতো, আর সেই রাজকন্যার ওপর হওয়া অত্যাচারের আর্তনাদ আজও নাকি মাঝরাতে ওপরতলার হাওয়ায় মিশে থাকে। কিন্তু শুধু রাজকন্যাই নয়, এই আর্তনাদ ছড়িয়ে পড়েছিল নিচের সেই অন্ধকার ওয়্যারহাউস বা গুদাম ঘরেও। একসময় যেখানে ব্যবসার মালপত্র রাখা হতো, সেখানেই নাকি রহস্যজনকভাবে উধাও হয়ে যেত একের পর এক শ্রমিক। মানুষ বলে ওপরতলার পাপের ছায়া নিচের গুদাম ঘরকেও গ্রাস করেছিল, আর সেই ছায়া থেকেই জন্ম নিয়েছে এখানকার নিত্যকান। আজও সন্ধে নামলে সিঁড়িতে অদৃশ্য পায়ের শব্দ শোনা যায়। মনে হয় কেউ যেন সারাক্ষণ আপনার পিছু নিচ্ছে। কিন্তু প্রশ্ন হল, এসবই কি সত্যি, নাকি এসবই নিছক রটনা? অনেকেই জোর দিয়ে বলেন এটা কোনো ভুতুড়ে বাড়ি নয়। আসলে বিশাল এই পুরনো দালানের গুমোট পরিবেশ আর অদ্ভুত স্থাপত্য দেখে মানুষের মনে ভয়ের জন্ম হয়েছে। এটা ভূতের ভয় নাকি মানুষের কল্পনা, সত্যি যাই হোক, পুতুল বাড়ির রহস্য আজও অমীমাংসিত। আপনি কি বিশ্বাস করেন এখানে আত্মার বাস আছে? কমেন্টে জানান, আর এমন আরও রহস্যের জন্য সাবস্ক্রাইব করুন।